ভোলা জেলার বাসিন্দাদের জন্য সুখবর। জেলা প্রশাসকের কার্যালয় ভোলা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আসছে হচ্ছে 2 ফেব্রুয়ারি 2025 থেকে হচ্ছে আবেদন শুরু, অর্থাৎ আবেদনটা শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025, আর নোটিশটা আমরা পাইছি হচ্ছে 2 ফেব্রুয়ারি 2025 থেকে। এখন লাস্ট ডেট কবে বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন পদে অ্যাপ্লাই করবেন, কোন কোন পদে কতজন নেবে, সেটার বিস্তারিত আমি এখন বলতেছি। সো শেষ পর্যন্ত দেখুন, তারপর অ্যাপ্লাই করুন। তো আমি যদি সরাসরি চলে আসি যে ক্রমিক নম্বর 1, আগেই বলে দেই এখানে কিন্তু পুরুষ মহিলা উভয়কে নিয়োগ দেওয়া হবে। সেটা হচ্ছে শুধুমাত্র ভোলা জেলার স্থায়ী বাসিন্দা যারা, তারাই অ্যাপ্লাই করতে পারবে। তো ক্রমিক নম্বর 1, এটার মধ্যে আছে যেমন দপ্তরের নাম জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসার, মানে নির্বাহী অফিসারের কার্যালয় সময়, মানে ওইগুলাতে হচ্ছে নিয়োগ দেওয়া হবে। তো আমি পদের নামটা বলি। পদের নাম প্রথমেই আছে হচ্ছে অফিস সহায়ক, আর সেটা হচ্ছে গ্রেড 20 নম্বর গ্রেডের। স্যালারি স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। সো পদসংখ্যা হচ্ছে 16। অফিস সহায়ক, অর্থাৎ অফিস সহায়ক তো 20তম গ্রেডের জব, আর সেটাতে লোক নেওয়া হবে 16 জন। আর এটাতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? নাম্বার 1, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পরীক্ষা মানে মেট্রিক 10 পাস যারা, তাদের জন্য। খ, তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, দ্যাট মিনস এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এরকম কিছু আর কি। দেন 2 নম্বর অপশনে বলছে হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে দেখেন নিরাপত্তা প্রহরী, এটারও গ্রেড 20, তো 20তম গ্রেডের স্যালারি স্কেলটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু নিরাপত্তা প্রহরীতে নেওয়া হবে হচ্ছে 5 জন, আর এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দ্যাট মিনস হচ্ছে এসএসসি পরীক্ষার্থী যারা হচ্ছে, যারা এসএসসি পাস করছে, মানে 10 পাস, মেট্রিক পাস, যে যেভাবেই বোঝো না কেন, ওই পাস করলেই হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেন খ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অবশ্যই কোনো কাঙ্গাল বা গাঁজাখোর টাইপের কিছু কেউ হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মানে মোটামুটি একটু হেলদি স্বাস্থ্য টাস্থ্য থাকলেই হবে, দেখতে একটু ভালো। কারণ হচ্ছে নিরাপত্তা প্রহরী, যাতে কেউ দেখলে টুকটাক ভয় পায় আর কি, এরকম। তারপর পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী এটাও গ্রেড 20। এখানে হচ্ছে 10টি লোক নেওয়া হবে, অর্থাৎ 10 জন নেওয়া হবে। আর এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, দ্যাট মিনস হচ্ছে 8 পাস আর কি। যেমন হচ্ছে 2, এরপরে বলা হয়েছে এই খতে মোট পদের শতকরা 80% পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে, তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীগণের মধ্য হতে নিয়োগ প্রদান করা হবে। তারপর তো তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। আচ্ছা, তফসিল 5টা কি সেটা আমি ভিডিও শেষে বলবো, এটা আহামরি ইম্পর্টেন্ট না এখানে। তারপর নেওয়া হবে হচ্ছে মালি। মালি নেওয়া হবে হচ্ছে 1 জন, সেটারও গ্রেড 20তম গ্রেডের জব। আর এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, দ্যাট মিনস 8 পাস লাগবে। তো 8 পাস যারা আছে তারা হচ্ছে মালিতে অ্যাপ্লাই করতে পারবে। মালি নেওয়া হবে 1 জন। 2 নম্বর হচ্ছে সার্কিট হাউস বোলা। তো এটা হচ্ছে সার্কিট হাউস বোলাতে কি কি নেওয়া হবে? বেয়ারার, তারপর হচ্ছে বাবুর্চি। তো বেয়ারার হচ্ছে 1 জন নেওয়া হবে, বাবুর্চিও 1 জন। কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা কি? যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দ্যাট মিনস এসএসসি মানে মেট্রিক বা 10 পাস, তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাবুর্চি সেটা হচ্ছে 8 পাস লাগবে, আর রান্নার কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে বাবুর্চি হিসাবে। আর এটা কিন্তু সার্কিট হাউস বোলাতে, এই অফিসে জবটা আর কি। তো আরও আছে সার্কিট হাউস বলাতে, সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানেও 1 জন নেওয়া হবে, আর এটার গ্রেড হচ্ছে 20তম গ্রেড। এখানেও নেওয়া হবে হচ্ছে স্কুল সার্টিফিকেট, দ্যাট মিনস হচ্ছে 10 পাস মানে মেট্রিক পাস, এসএসসি পাস যারা করছে তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। আর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, অর্থাৎ হেলদি, মোটামুটি শরীর আছে, হাইট আছে, তারা অ্যাপ্লাই করলে অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে আছে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, সেখানেও 1 জন নেওয়া হবে। আর এটাও গ্রেড 20তম গ্রেড, মানে স্যালারিটা তো দেখতেই পাচ্ছেন। 20তম গ্রেডের স্যালারি সব হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। তো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আর 2 নম্বর লেখা আছে যে মোট পদের শতকরা 80% পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে, তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে নিয়োগ প্রদান করা হবে। মালি, মালি এটাও গ্রেড 20তম গ্রেডের জব।
তো এখানেও মালি নেওয়া হবে একজন, আর এই মালিটা হচ্ছে কমপক্ষে 8 পাস থাকতে হবে, মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট। তো এই হচ্ছে পদসংখ্যাগুলা, তারপর শিক্ষাগত যোগ্যতা। এখন আমরা নিচে চলে যাই, আসলে আবেদনের নিয়ম কানুন সেটা বলি। যেমন আবেদন শুরু 4/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। ন্যূনতম 18 বছর বয়স থেকে আর 32 বছর বয়সের মধ্যে যারা আছেন তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে চাকরির জন্য আবেদন আগামী 4/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে সকাল 10টা হতে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে সরাসরি বা ডাক যোগাযোগে কোনোভাবে আবেদন করা যাবে না, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এখানে লিখিত পরীক্ষার ইনফরমেশন, তো এইগুলো এখন আমাদের প্রয়োজন নাই। আগে আমরা হচ্ছে পিলি পাস করি, তারপর হচ্ছে লিখিত, দেন চলে আসবেন। এই যে এখানে আমি হচ্ছে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখটা হচ্ছে 4/2/2025 সকাল 10টা, আর অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 24/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। তবে আপনারা কিন্তু ফি জমাদান দিতে পারবেন হচ্ছে যখন আপনি আবেদনটা সাবমিট করবেন, মানে যখনই আপনি আবেদন করবেন তার পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। সেটা হচ্ছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে অনলাইনে আবেদন করার সময় স্বাক্ষরটা হতে হবে 300x80 পিক্সেল, আর আপনার রঙিন ছবিটা হবে হচ্ছে 300x300 পিক্সেল। আর সেগুলোর সাইজ 100, ছবির সাইজটা হচ্ছে 100 কেবি আর স্বাক্ষর সাইজ হচ্ছে 60 কেবি হতে হবে। আর SMS এর মাধ্যমে তো আবেদনের টাকাটা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টের পরিমাণটা সম্পর্কে ধারণা দিই, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে এখানে লেখা আছে, যেমন হচ্ছে ইউজার আইডি নম্বরের মাধ্যমে হচ্ছে টাকাটা পেমেন্ট করবেন। সেটা সিস্টেমটা পরে দেখাচ্ছি, বাট কত টাকা পেমেন্ট করবেন সেটা বলতেছি। তো নাম্বার 2, আবেদন ফি হচ্ছে 50 টাকা আর টেলিটক চার্জ হচ্ছে 6 টাকা, অর্থাৎ 56 টাকা আপনারা হচ্ছে আবেদন করতে লাগবে। তো ভোলা জেলার যারা আছেন তারা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। টেলিটকের মাধ্যমে 56 টাকা দিয়ে হচ্ছে আপনারা অ্যাপ্লাইটা সম্পাদন করতে পারেন। আর সম্পাদন করার জন্য কি লিখতে হবে, ডিসি বোলা স্পেস দিয়ে ইউজার আইডি, মানে আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন হচ্ছে আপনার ইউজার আইডি আসবে। তো ডিসি বোলা স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন 16222 নাম্বারে, এটা দিবেন। তারপর হচ্ছে যখন একটা রিটার্ন মেসেজ আসবে, ওই মেসেজটা আসার পর আপনি আবার লিখবেন ডিসি বোলা, দেন স্পেস দিয়ে ইয়েস লিখে আপনি পিন নাম্বার লিখে সেন্ড করে দিবেন, কারণ হচ্ছে তখন আপনাকে একটা পিন দেওয়া হবে। তো এই হচ্ছে যাবতীয় ইনফরমেশন। আর কোনো কিছু বাকি থাকলে, না বুঝতে পারলে সেটা আমাকে কমেন্টস করে জানান, আমি রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে, ভোলা জেলার বাসিন্দা ও অন্যরা যারা এই ভিডিওটা দেখছেন। থ্যাংকস অল অফ ইউ।